সাইলেন্ট হিল এমন এক শহর যেখানে ইলুমিনাতি বা শয়তানের পূজা করা হয়। এই ইলুমিনাতির রক্তাক্তের মরণ খেলা কতটা পৈশাচিক হতে পারে তা আজকের মুভিটা না দেখলে বিশ্বাস করা কঠিন। নিজের পরিবার যখন নিজেদের মেয়েকে শয়তানের হাতে তুলে দেয় আর এই দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখতে হয় তার প্রেমিকাকে, তখন শুরু হয় এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক লড়াইয়ের। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026-এর মোস্ট ওয়ান্টেড হরর মুভি রিটার্ন টু সাইলেন্ট হিল নিয়ে। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলো মুভিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পাই। আমাদের মূল চরিত্র জেমস একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু এই দুর্ঘটনায় তার গাড়িটি ধাক্কা দেয় মেরির জামার বাস্কেটে, যার ফলে মেরি তার বাসটি মিস করে। সাইলেন্ট হিলের সেই নির্জন লেক ভিউতে জেমস তখন এক প্রকার আটকে যায়। ঠিক তখনই মেরি জেমসের কাছে লিফট চায়। মেরি যখন গাড়িতে ওঠে ঠিক তখনই আকাশ ভেঙে প্রবল ঝড় শুরু হয়, কিন্তু হঠাৎ করেই মেরি একটি ভয়ঙ্কর মুখের ছবি জেমসের চোখের সামনে ভেসে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। আসলে যা দেখেছিল তা ছিল জেমসের দেখা একটি অদ্ভুত স্বপ্ন। বাস্তবে জেমস তখন একটি বারে মদ্যপান অবস্থায় পড়েছিল। তার বড় বোন বারবার ফোন দিলেও সে ধরছিল না। নেশার ঘরে মাতলামি করার কারণে সিকিউরিটি গার্ড তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। জেমস বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে। তার ঘর জুড়ে শুধু তার প্রেমিকা মেরির স্মৃতি, কিন্তু এখানেই দর্শকদের জন্য রয়েছে এক বিশাল ধাক্কা। মেরি গত 1 বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছে। জেমস কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার অবচেতন মন বলছিল মেরি এখনো বেঁচে আছে। ঠিক এমন সময় জেমসের চোখে পড়ে একটি অদ্ভুত চিঠি, যাতে লেখা ছিল মেরির নাম। চিঠিতে লেখা ছিল, জেমস, অনেক সময় পার হয়ে গিয়েছে। তুমি যদি আবারও আমার সাথে দেখা করতে চাও তবে চলে এসো আমাদের সেই স্মৃতি বিজড়িত জায়গায়, আমাদের সেই সাইলেন্ট হিলে। মৃত প্রেমিকার কাছ থেকে পাওয়া এই অসম্ভব চিঠি জেমসের রক্ত হিম করে দেয়, কিন্তু ভালোবাসার টানে আর সত্যের অনুসন্ধানে জেমস এক মুহূর্ত দেরি না করে রওনা দেয় সেই অভিশপ্ত শহর সাইলেন্ট হিলের দিকে। সাইলেন্ট হিলের প্রবেশ পথে পা রাখতেই জেমস এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়। সাইলেন্ট হিলের পাবলিক টয়লেটে প্রবেশ করে সে দেখে টয়লেটটা পরিত্যক্ত ও নোংরা হয়ে পড়ে আছে। কোনো এক অজানা আকর্ষণে জেমস সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে, যার সাথে সাথে সে সরাসরি নরকের দিকে এগিয়ে যেতে থাকে। শহরের প্রবেশ মুখে পড়ে একটি নিস্তব্ধ কবরস্থান। সেখানে জেমস দেখতে পায় এক রহস্যময় বৃদ্ধ নারীকে। সে ভারী কিছু বস্তা টেনে নদীর কিনারে নিয়ে যাচ্ছিল। জেমস ভদ্রতাবশত তাকে সাহায্য করতে একটি বস্তায় এগিয়ে দেয়। জেমস চলে যাওয়ার সময় সেই বৃদ্ধ একটি হাড়হিম করা কথা বলে, আমার নাম অ্যাঞ্জেল, সাইলেন্ট হিলের ভেতর আমাদের আবারও দেখা হবে। জেমস যখন শহরের মূল অংশে পৌঁছায় তার চোখ ছানা বড়া হয়ে যায়। যে শহর একসময় প্রাণ চঞ্চল ছিল তা এখন পুরোপুরি ভুতুড়ে, যেন যুগের পর যুগ ধরে জনমানবহীন রাস্তায় জেমস কাউকে খুঁজে পাচ্ছিল না। তখন একটি অন্ধকার টানেলের ভেতর সে দেখতে পায় জীর্ণশীর্ণ এক ব্যক্তিকে। তার হাতের রেডিও থেকে অদ্ভুত এক স্ট্যাটিক সিগন্যাল ভেসে আসছিল, যেন কেউ ওপাশ থেকে সতর্কবার্তা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে এক বিভৎস প্রাণী। তার গা থেকে গল গল করে ঘিনঘিনে অ্যাসিড বের হচ্ছিল, যা যেখানেই পড়ছিল সেখানেই সবকিছুকে তামা করে গলিয়ে দিচ্ছিল। জেমসকে দেখা মাত্রই সেই দানবটি আবার মাটির নিচে চলে যায়। জেমস বুঝতে পারে সে কেবল একাই সাইলেন্ট হিলে নেই, তার প্রতিটি পদক্ষেপের উপর কেউ নজর রেখে চলেছে। মুহূর্তের মধ্যে যেন জেমসের চারপাশের চেনা পৃথিবীটা পাল্টে যেতে শুরু করে। চোখের সামনে আসতে থাকে একের পর এক অদ্ভুত আর বিভৎস প্রাণীর আনাগোনা। প্রাণ বাঁচাতে জেমস একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও তার জন্য অপেক্ষা করছিল আরো বড় বিপদ। মেঝের ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল আকৃতির তড়িৎ গতিসম্পন্ন তেলাপোকার মতন ভয়ঙ্কর কিছু প্রাণী। জেমস পাগলের মতন দৌড়াতে থাকে আর সেই দানবীয় পতঙ্গগুলো তাকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে জেমস এসে পৌঁছায় মেরির বাড়ির সামনে, কিন্তু একই যে বাড়ি ছিল তার সবচেয়ে প্রিয় আড্ডার জায়গা তা আজ এক নিথর ধ্বংসস্তূপ। ঘরের ভেতরে রাখা একটি পুরনো টেলিভিশন থেকে হঠাৎ বিকট সিগন্যাল শুরু হয়, যার তীব্রতা জেমসের মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়।
চরম অসহায় অবস্থায় জেমস তার বোনকে ফোন দিয়ে সাহায্যের আকুতি জানায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। ওদিকে তার বোন বুঝতে পারে জেমস কোনো এক ভয়ঙ্কর বিপদে পড়েছে এবং সে তখনই ইমার্জেন্সি কল সেন্টারে কল দেয়। জেমস তখন মেরির বাড়ির সে পুরনো প্রেয়ার রুমে প্রবেশ করে। মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের এক হাড়হিম করা দৃশ্য। সে দেখতে পায় মেরির পরিবার মেরিকে ঘিরে ধরে অদ্ভুত সব মন্ত্র পড়ছে, যেন কোনো এক পৈশাচিক শয়তানের আরাধন চলছে। দরজার আড়াল থেকে জেমস যখন এই দৃশ্য দেখার চেষ্টা করছিল, তখন সবার নজর পড়ে যায় তার উপর। সাথে সাথে বন্ধ হয়ে যায় সব রিচুয়াল। মেরি তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘটনাটি এড়িয়ে যায়, কিন্তু জেমস বুঝেছিল মেরির পরিবার কোনো এক অন্ধকার জগতের সাথে যুক্ত। হঠাৎ কারো কাশির শব্দে জেমসের সংবিত ফিরে পায়। সামনে গিয়ে জেমস দেখে এক অদ্ভুত লোক বসে আছে। সে নির্বিকার ভঙ্গিতে বলছে, আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে, তুমি এখানে কি করছো? ঠিক সেই সময় নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে একটি শিশুর কান্নার শব্দ। সেই কান্নার উৎস খুঁজতে জেমস পা বাড়ায় আরো গভীর কোনো রহস্যের দিকে। এক অন্ধকার কুঠুরির কোণে জেমস খুঁজে পায় একটি ছোট মেয়েকে। নাম জিজ্ঞেস করতেই সে খুব স্পষ্ট গলায় জানিয়ে দেয় লরা। ঠিক সেই মুহূর্তে জেমসের পকেটে থাকা রেডিওটা আবার সেই কর্কশ শব্দে সিগন্যাল দিতে শুরু করে, যেন কোনো অশুভ শক্তি খুব কাছেই ওত পেতে আছে। তীব্র মাথা ব্যথায় জেমস যখন দিশেহারা, তখনই অন্ধকার ফোরে হাজির হয় নতুন এক বিভৎস দানব। প্রাণ বাঁচাতে জেমস পাশের একটি ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরো বড় চমক। সাইলেন্ট হিলের প্রবেশ পথে দেখা সেই রহস্যময় বৃদ্ধা সেখানে ওত পেতে বসেছিল। সে জেমসের দিকে ছুরি উঁচিয়ে তাকে চলে যেতে বলে। জেমস যখন সেখান থেকে বেরিয়ে আসে, তখন সে দেখে লরা দৌড়ে পালাচ্ছে। ঠিক তখনই জেমসের সাথে দেখা হয় এক অচেনা মেয়ের। অদ্ভুতভাবে সে জেমসের মনের সব খবর রাখে। সে সরাসরি জেমসকে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো, আমি জানি মেরি কোথায় আছে। জেমস কোনো উপায় না দেখে সেই মেয়েটির সাথে যায়। তারা পৌঁছায় শহরের এক পরিত্যক্ত হাসপাতালে। জেমস যখন সেখানে পুরনো ফাইলগুলো তন্ন তন্ন করে খুঁজছে, ঠিক তখনই সেই মেয়েটি এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করে। মেরিকে আসলে পরিস্থিতির শিকার হতে হয়, শয়তানের কাছে উৎসর্গ বা বলি দেওয়া হয়েছে। এই কথাটি শোনার সাথে সাথে রেডিওর সিগন্যাল আকাশ বাতাস কাঁপিয়ে বেজে ওঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের দেওয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠতে শুরু করে। শুরু হয় আদার ওয়ার্ল্ড বা সামান্তরাল নরকের রূপান্তর। এক ঝাঁক বিভৎস প্রাণী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কোনো মতে দৌড়ে লিফটে আশ্রয় নিলেও সেই অচেনা মেয়েটি মারাত্মকভাবে আক্রান্ত হয়। জেমস অসীম সাহসে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মেয়েটি জেমসকে বারবার অনুরোধ করে এই অভিশপ্ত শহর ছেড়ে চলে যেতে, কিন্তু তখন জেমস মেয়েটির কথা না শুনে একাই বেরিয়ে পড়ে যুদ্ধ করতে। তখনই দেখা হয় সেই ছোট মেয়েটি লরার সাথে। সে লরার পিছু নেই, কারণ লরা হয়তো তাকে নিয়ে যেতে পারে মেরির সেই চূড়ান্ত ঠিকানায়। লরার পিছু নিতে নিতে জেমস হাসপাতালের 318 নম্বর রহস্যময় রুমে প্রবেশ করে। দরজার ওপাশের কোনো এক অদৃশ্য শক্তি তাকে ঘরে আটকে দেয়। ঠিক তখনই সিলিং থেকে নেমে আসে সাইলেন্ট হিলের সবচেয়ে বিভৎস আর বিকৃত এক প্রাণী। জেমসকে লক্ষ্য করে সে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি হঠাৎ কেটে গিয়ে আমরা নিজেদের আবিষ্কার করি এক সত্যিকারের হাসপাতালে। জেমস সেখানে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়েও সে বারবার একটাই নাম পড়ছে, মেরি। তার বোন বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে যে মেরি 1 বছর আগে মারা গিয়েছে, এখন শান্ত হও। ঠিক এই মুহূর্তে দর্শকেরা জানতে পারে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। জেমস সাইলেন্ট হিলে যায়নি, বরং মেরির শোকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে যা কিছু দেখেছে সবই তার অবচেতন মনের কল্পনা। মেরি, লরা, এমনকি হাসপাতালের বিভৎস প্রাণীগুলো সবকিছু তার দুঃস্বপ্নের অংশ। কিন্তু শেষ দৃশ্যটি
দর্শকের মনে এক নতুন রহস্যের জন্ম দেয়। জেমস মনে করার চেষ্টা করে মেরি মৃত্যুর আগের মুহূর্তের ঘটনাগুলো। সে দেখতে পায় জেমস যখন মেরির কাছ থেকে চলে আসছিল তখন জানালা দিয়ে মেরি ছাড়াও তার পুরো পরিবার জেমসের দিকে রহস্যময়ভাবে তাকিয়েছিল। তাদের সবার চোখের ভাষা যেন এক অন্ধকারের ইঙ্গিত দিচ্ছে। আসলেই কি মেরি সাধারণ ছিল, নাকি সে নিজেও এই শয়তানের পূজার অংশ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়েই শেষ হয়ে যায় এই মুভিটি। ওয়েট বস, ভিডিওটা শেষ করার আগে একটা অসাধারণ মুভির কথা শুনে যান। কখনো ভেবেছেন 13 জন সুন্দরী নারীর গায়ের মোহনীয় ঘ্রাণ চুরি করে যদি পৃথিবীর সেরা সুগন্ধি বানানো হয়, তবে সেই নেশা কতটা ভয়ঙ্কর আর পৈশাচিক হতে পারে? কথা দিলাম, এই সিনেমার প্রতিটা দৃশ্য যেমন আপনার স্নায়ুতে উত্তেজনা ছড়াবে, তেমনি এর ক্লাইম্যাক্স আপনার কল্পনাকেও হার মানাবে। মুভিটা মিস করতে না চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন।